হাই! তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার আউটডোর প্ল্যান্ট কী আছে। তো তার আগেই বলি, সেদিন খুব ঝড় এসেছিলো, দেখো মেঘও এসছে, তবুও আমি ভিডিওটা ভাবছিলাম আজকেই করব, তাই জন্য ভিডিওটা বানিয়েছিলাম। তো সবার প্রথমে দেখে নাও, ছোট্ট এখানটার একটা স্পাইডার প্ল্যান্ট আছে। রিসেন্টলি আমি এটা নিয়ে এসেছি, তো এখনও বেশ বড় হয়ে ওঠেনি এই গাছটা। আর এইটা তো গোলাপের গাছ, তোমরা আগে শর্টসে দেখেছো। এদেরকে ভালো করে কাটিং ফাটিং করে দিয়েছি, তো যেখানে যেখানে একটু একটু কুড়ি আছে সেখানে সেখানে কাটিং আমি আর করিনি। আর এটা পুদিনা পাতার গাছ। তো পুদিনা পাতার গাছ গরমে প্রচণ্ড মানে কেমন হয়ে যায়, শুকিয়ে যায় পাতাগুলো, তাই জন্য এবার বর্ষা নামবে আবার ঠিক হয়ে যাবে, আর ওকে এবার রিপোর্টও করে দেবো আমি। একটা জেট প্ল্যান্টের কাটিং থেকে করেছি। আমি আগেই বলছি আমি খুব একটা বড় বাগানি না, মানে যে কটা আমার গাছ আছে সেগুলো ভালো করে একটু মেনটেন করে রাখার চেষ্টা করি, যেহেতু একটু গার্ডেনিংয়ের শখ আছে আমার। তো সব অনেক গাছ নিয়ে আমি মেনটেন করতে পারবো না, তার থেকে যে কটা গাছ আছে আমি ভাবছি সেই কটা গাছই যেন আমি ভালোভাবে মেনটেন করতে পারি, মানে যতটা পারবো ভাবো। তো গোলাপের গাছটাও বেশ বড় হয়ে এসছে। আর এই গাছটা না শীতকালে প্রচুর ফুল দেয়। তো এখনও কিছু কিছু শুকনো পাতা হয়ে আছে, তো আমি পরে সেই পাতাগুলোকে কেটে দিব। আর এই গাছটা আমি পড়াতে গিয়েছিলাম, মানি প্ল্যান্টটা, তো সেখানে একটা ডাল ঝুলছিল, তো আমি কেটে নিয়ে এসেছিলাম। আর অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে গাছটা। আর এসব গাছ পালার একটু যত্ন করতে না আমার খুব ভীষণই ভালো লাগে, সত্যি কথা বলতে। ঘরের মধ্যে যেহেতু আমি ফ্ল্যাটে থাকি না, একটু রেস্ট্রিকশান আছে, মানে অনেক গাছ লাগাতে পারবো না আমি, কিন্তু ওই জন্য আমি অল্প গাছ রেখেছি, সবগুলো মানে মেঝেতে, মানে ছাদের উপর কিছু রাখিনি, ওই এর উপরগুলোতে রেখেছি, কিছু কিছু দিয়ে রেখেছি, কারণ ফ্ল্যাটে একটু আছে এই জিনিসটা, এই ব্যাপারটা আছে, যারা ফ্ল্যাটে থাকে তারা বুঝবে, সবাইকে গাছ ফাছ এরকম রাখতে দেয় না। আর এই দেখো, এটা আমার হচ্ছে সবথেকে বাগানের কুইন যেটাকে বলে, এত ফুল দেয়, এত ফুল দেয়, মানে খুবই যে একটা যত্ন করি আমি তাও না, মানে মোটামুটি যত্ন করি, জল দিই মোটামুটি করে, যেগুলো খাদ দেওয়ার থাকে সেগুলো দিই। আর এত ফুল দিয়েছে এবার বলা যাচ্ছে না। আর এটা কয়েন প্ল্যান্ট। আর ওই ওই গাছটা আমার একটা ভাইয়ের বন্ধু দিয়েছে, বেশিরভাগই আমার ভাইয়ের বন্ধুই গাছগুলো দিয়েছে, তো সেইগুলোকে যত্ন করে মানে পেরে তুলেছি। আর সেখানটাতে ওই মানে সব গাছই আমার কাছে, সেরকম কোনো গাছ আমি বেশিরভাগ কিনিনি, সব গাছগুলোই মানে কেউ না কেউ দিয়েছে, সেখান থেকে আমি ইয়ে করে বড় করেছি। আর এই স্নেক প্ল্যান্টটা দেখো, দুটো পাতা লাগিয়েছিলাম, এখন তো মনে হচ্ছে এরা বংশ বৃদ্ধি করে নিয়েছে, এত গাছ হয়েছে। অনেক দিন অবশ্য পর হয়েছে, 1 বছর পর মোটামুটি হয়েছে। আর এটা অ্যালোভেরা প্ল্যান্ট, এটা তো সবার বাড়িতে এখন মনে থাকে সবাই স্কিন কেয়ারে যেহেতু এটা ইনক্লুড করে, তো আমার বাড়িতেও আছে, আমি ব্যতিক্রম নই। তো দেখো কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে। আর এটা একটা ফুলও হয়েছে, জানো, অ্যালোভেরা গাছের আমার একটা ফুল হয়েছে, প্রথমের দিকে আমি একটা শর্টস দিয়েছিলাম, সেখানটাতে ফুলটাও ছিল। তো এবার দেখি উইন্টারে আবার হয় নাকি। আর এই জেট প্ল্যান্টের অনেক দিন হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল এই গাছটা, ওখান থেকে কাটিং করে অনেকজনাকে দিয়েও দিয়েছি কাটিং, আবার কিছু কিছু রেখেছিও। আর তুলসী গাছ যেহেতু বর্ষা আসছে না, আমি কেটে দিয়েছি, একটু ছোট করে দিয়েছি, কারণ তুলসী গাছ বেশি জল পড়লেই না মানে নষ্ট হয়ে যায়। আর এটা রেন লিলি, আমি মানে যেদিন ভিডিওটা করি সেদিনই ওগুলো কেটে দিয়েছিলাম। তো 2 জায়গায় বাল্বগুলো পুঁতেছি, অনেক গাছ হয়েছে, দেখা যাক এবার বর্ষাতে কেমন ফুল হয়। আর এটা আমার পর্তুলাকার গাছ, যেটাকে টাইম ফুল মনে হয় বলে। তো একটা বিভিন্ন রঙের এখানে একসাথে মিক্সচার করে রাখা আছে। আরও কিছু কিছু গাছ আছে, দেখে নাও। তবে এই গাছগুলো আমার না, আমার ফ্ল্যাটে একটা কাকিমার গাছ আছে এগুলো, তো আমি ভাবলাম এটাকে একটু মানে ভিডিও করে নিই। তো এটা খুব অযত্নে গাছগুলো এখন পড়ে আছে, মাটি ফাটি, কাকিমাটা যেহেতু নেই, আসলে পরে হয়তো ঠিক করবে, তো মাঝে মাঝে জল দিয়ে দিই আমিও গাছগুলোতে, মানে যখন যখন ওরা না থাকে আমি জল দিয়ে দিই। তো অনেক রকমের গাছ আছে, লঙ্কার গাছ, প্রচুর প্রচুর রকম গাছ আছে। তো আমি আমার গাছগুলো একটু বেশি দেখালাম, আর এটা একটু শর্টসে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাইও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।